যে দেশটা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছি, আর সেটি হচ্ছে রোমানিয়া। তো আজ 2024 এবং ডিসেম্বর মাসে 21 তারিখ। একটা গোপন সূত্রে যেটাই বলুন না কেন, তো আসলে কথা কি, ওয়ার্ক পারমিট যে লং টাইম থাকবে বা লং টাইম প্রোভাইড করবে একটি থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য, কিন্তু তাও না। এই যে দেখেন, এখন বর্তমানে রোমানিয়াতে অনেক থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য ওয়ার্ক পারমিট দিতেছে এবং ভিসা ইস্যু হচ্ছে, অনেক হচ্ছে। একটা সময় আসবে, সেটা হচ্ছে 2025 সালে মাঝামাঝি অথবা 25 সালের শেষ পর্যন্ত রোমানিয়া ওয়ার্ক পারমিট আর প্রোভাইড করবে না। যদিও মুখে মুখে শোনা যাবে যে রোমানিয়া ওয়ার্ক পারমিটগুলো তারা উইথড্র করছে এবং প্রোভাইড করতেছে থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে একটা সময় দেখা যাবে যে ভিসাটা ইস্যু হচ্ছে না, ভিসা সবচেয়ে বেশিরভাগ রিফিউজ হবে। কারণ আছে এখানে, অনেক পর্যবেক্ষণ করে দেখতেছে যে বিগত কয়েক বছর ধরে প্রায় 5 বছর শুরু হবে সামনের বছর দিয়ে, 2025 নিয়ে আপনার 5 বছর শুরু হবে, এবং 5 বছরের গড়ে এই রোমানিয়াতে অনেক সংখ্যাগুলো শ্রমিক ঢুকতেছে। এবং ইভেন 2025 সালেও দেখবেন যে 3 লক্ষ। সো ইউরোপে আসার একমাত্র সুযোগ রয়েছে 2025 সালে। যদি কেউ রোমানিয়াতে আসার জন্য প্রত্যাশিত থাকে, তাহলে অবশ্যই আপনারা আবেদন করেন, কোনো না কোনো মাধ্যমে আসার জন্য চেষ্টা করেন। হতে পারে এই পথটাও একসময় বন্ধ হয়ে যাবে, যেটা বাস্তব হইতেছে এটাই বলতেছে। এটা আমার মতামত, খালি আমার মতামত না, আমি এইটা লিঙ্কটা নিয়েছি একটা লয়ার থেকে, যে হতে পারে তার পরিচিত লোকগুলো কাজ করাইতেছে। যাই হোক, এই কথাগুলো আমি এখানে প্রবেশ করাতে চাইতেছি না। তো যেটা ঘটতেছে ওইটাই বলতেছি, যে বিগত 2020 সাল থেকে যদি আপনি কাউন্টিং করে 2025 সাল পর্যন্ত অনেক হিউজ পরিমাণ ওয়ার্ক পারমিট হলে তারা ইস্যু করতেছে, কিন্তু এত ওয়ার্ক পারমিট ইস্যু করার পরে তাদের ডাটা বেজে সমস্ত কিছু রয়ে গেছে, কিন্তু এগুলি কোথায় গেছে? এই ওয়ার্কারগুলো কোথায় গেছে, কোথায় যাচ্ছে? ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে চলে যাচ্ছে বা অন্য কোনো দেশে চলে যেতেছে, যে কোনোভাবে তারা এখানে প্রবেশ করে ট্রানজিট হিসাবে তারা ইউজ করতেছে। এখনও তারা এই কথাটাই বলতেছে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি থেকে, যে রোমানিয়া এবং বুলগেরিয়াকে ট্রানজিট হিসাবে তারা ব্যবহার করতেছে। দীর্ঘ 15টা বছর পরে অপেক্ষা করার পরে ফুল সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, তাদের অবশ্যই এই অবকাঠামো চেঞ্জ হবে, এটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। হতে পারে অনেকেই মনে করছে এটা অবহেলিত দোষ, কিন্তু অনেকেই আবার চেষ্টা করতেছে এখানে কিভাবে প্রবেশ করা যায়, কিন্তু ভালো লিঙ্ক হতে পারে কেউ পায় না, আবার কেউ হতে পারে পায়। তো যারা পায় না তারা চেষ্টা করেন এবং ভালোভাবে লেগে থাকেন, অবশ্যই একদিন সাকসেস হবেন, এবং সাকসেসের পরে অবশ্যই এই জিনিসটা বুঝতে পারবেন যে কোথায় আসলে কীটা ছিল। ভালো, এখনও রোমানিয়াতে ওয়ার্ক পারমিটগুলো উইথড্র হচ্ছে এবং প্রোভাইড করতেছে থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য। তো যে কথাটা আমি বলতে যাচ্ছি, যে এমন একটা সময় আসবে, অর্থাৎ 2025 সাল পর্যন্ত হতে পারে বাংলাদেশের জন্য ব্লক লিস্টে পড়ে যাবে। খালি বাংলাদেশ না, বাংলাদেশ ছাড়া আরও কয়েকটা দেশ রয়েছে, যেমন পাকিস্তানও ব্লক লিস্টে পড়ে যাবে। হতে পারে সুযোগ সুবিধা পেতে পারে কোনো মতো, সেটা হচ্ছে নেপাল এবং শ্রীলঙ্কা, কিন্তু তারাও এখান থেকে অনেক লোক হলে চলে গেছে, কিন্তু তাদের একটু স্যাক্রিফাইস আছে, যেটা আপনারা এখানে আসলে বুঝতে পারবেন। কিন্তু এটা বিষয় নয়, কিন্তু একটা বিষয় হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে তারা গড়ে যেভাবে ওয়ার্ক পারমিট ইস্যু করেছে 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত, যেভাবে গড়ে ওয়ার্ক পারমিটগুলো উইথড্র করতেছে, তার একটা গণনা, তারই একটি গড় সূত্র অনুযায়ী তারা এই দেশগুলোকে ব্লক করবে। কারণ হচ্ছে যে তারা পর্যাপ্ত পরিমাণে ওয়ার্ক পারমিট ইস্যু করেছে, এবং পর্যাপ্ত পরিমাণে ওয়ার্ক পারমিট ইস্যু করার পর তারা শ্রমিকগুলো পাচ্ছে না, যেই কারণে তারা অল্টারনেটিভ অন্য কোনো দেশের থেকে তারা এই শ্রমিকগুলো আনার জন্য চেষ্টা চালিয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এই এশিয়ার কান্ট্রিদের জন্য এই রাস্তা আপাতত বন্ধ হয়ে যাবে, আশা করা যায় 2025 সাল পর্যন্ত। তবে এখানে আমি একটা কথাই বলতে চাচ্ছি, আর সেটা হচ্ছে যাদের আশা রয়েছে এই ইউরোপের প্রান্তে আসার জন্য, অনেক ইচ্ছা, অনেক অপেক্ষা করতেছেন, তবে যাদের ইচ্ছা রয়েছে এই ইউরোপে আসার জন্য এবং সেনজেন কান্ট্রিতে এক চান্সে ঢোকার জন্য, তারা চেষ্টা চালিয়ে যান। হয়তো পারে রোমানিয়া না হোক, অন্য কোনো দেশে পার্শ্ববর্তী দেশ রয়েছে, যেমন বুলগেরিয়া রয়েছে, ক্রোয়েশিয়া রয়েছে, লাটভিয়া রয়েছে, লিথুয়ানিয়া রয়েছে, এইসব কান্ট্রিতেও ট্রাই করতে পারেন। কিন্তু এইসব কান্ট্রিতে যে মনে করেন গণহারে যে ওয়ার্ক পারমিট হচ্ছে, কিন্তু তাও না। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন যে লিথুয়ানিয়া, লাটভিয়া, হাঙ্গেরিতে এখানে হলে ওয়ার্ক পারমিট আগের মতন ইস্যু হচ্ছে না। কারণ কি? কারণ একটা দেশের কোঠা হচ্ছে লিমিটেড থাকে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে এবং থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য। তো
তো আমি কাউকে নির্দিষ্ট করে বলবো না যে আপনারা রোমানিয়াতে আসুন। রোমানিয়া ছাড়াও পার্শ্ববর্তী দেশগুলাতে অবশ্যই আপনারা দেখতেছেন এবং আপনাদের লিঙ্ক যতটা আছে ততটাই আপডেট আপনারা পাচ্ছেন। পার্শ্ববর্তী দেশ হাঙ্গেরি, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, লাটভিয়া এগুলো হচ্ছে। কিন্তু এগুলো যে ওয়ার্ক পারমিট এতটা বেশি হয় কিন্তু তাও না। পার্শ্ববর্তী দেশগুলো এগুলি থেকে মাধ্যমেই আপনাকে এই সেনজেন জোনে প্রবেশ করতে পারে। তবে হ্যাঁ, কিছু অনেকটা কঠিন। যেমন রোমানিয়া এখন ইজি হইতেছে এবং মানুষের মুখে যেরকম শোনা যাইতেছে ভিসা হচ্ছে এবং ভিসা হচ্ছে না। এর মধ্যেই হলে মানুষ এখানে আসছে, আইতেছে, আসার পরে আবার অন্য দেশে চলেও যেতেছে। এটার মধ্যে হচ্ছে যে 10টা ভিসা দিলে যে 10টা ভিসার মধ্যে যে সবটি হবে কিন্তু তা না। হয়তো 4টা ভিসা হবে, হয়তোবা 40% হবে মনে করেন। দেশের জন্য ব্লক লিস্টে পড়তে পারে এবং যারা ইচ্ছা আকাঙ্ক্ষা বা প্রত্যাশা করতেছেন যে ইউরোপের প্রান্তে প্রবেশ করার জন্য বা স্বপ্নে আশা নিয়ে বসে রয়েছেন তারা অতি শীঘ্রই চেষ্টা করেন এবং চেষ্টা চালিয়ে যান। অবশ্যই সাকসেস হতে পারবেন। আজ 2024 এবং ডিসেম্বর মাসে 21 তারিখ। তো চেষ্টা করলে অবশ্যই কোনো না কোনো ফল আপনারা পাবেন। তো চেষ্টার কোনো ত্রুটি রাখবেন না এবং ধৈর্য হারা হবেন না। তবে হইতে পারে এইখানে না হয় এর পার্শ্ববর্তী দেশগুলো রয়েছে, এই দেশগুলোতেও আপনি রিসার্চ করে দেখতে পারেন। তো এটাই বলতেছি যে ওয়ার্ক পারমিটের ইস্যু হারের সংখ্যা হলে বিগত 5 বছর অনেক হয়েছে, যেটা কি বলবো যে সেনজেন কান্ট্রি অনুযায়ী এখন ওয়ার্ক পারমিট ইস্যু তারা ডাটাবেজে থাকে। তো এটাই বলতে চাচ্ছি, যদি কেউ ইচ্ছা থাকে এবং প্রত্যাশা থাকে যে ইউরোপে ইউনিয়ন কান্ট্রিতে প্রবেশ করার জন্য, তাহলে অবশ্যই চেষ্টা চালিয়ে যান এবং ধৈর্য ধরেন। অবশ্যই কোনো না কোনো ফল আপনারা পাবেন।